নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, মেডিকেল জেনেটিসিস্ট, জেনেটিক কাউন্সিলর, আইএফএম। আজকে খুব দরকারি একটা জিনিস নিয়ে আপনাদের জানাচ্ছি, ক্যারিয়ার স্ক্রিনিং। শুনেছেন কথাটা? ক্যারিয়ার স্ক্রিনিং কি বলুন তো? যদি আমরা স্বামী এবং স্ত্রী কোনো একটি ডিজিজের জন্য জিনের ভ্যারিয়েশনের বাহক হই, যেমন আপনারা থ্যালাসেমিয়া জানেন, আপনাদের ক্যারিয়ার স্ক্রিনিং করতে বলা হয় যে আপনারা দুজনেই যদি বাহক হন, এরকম কিন্তু অনেক ডিজিজ আছে। যেমন আপনারা সিস্টিক ফাইব্রোসিস নিয়ে শুনে থাকবেন, সিএফটিআর জিনে চেঞ্জ। ধরুন একই জিনে আমার মধ্যে একটা চেঞ্জ আছে, আবার হাজব্যান্ডের মধ্যে ওই একই জিনে আর একটা চেঞ্জ আছে, বা একই চেঞ্জ আছে। এবারে প্রত্যেকটা প্রেগনেন্সিতে এই চেঞ্জ দুটো একসাথে যদি আমাদের সন্তানের মধ্যে যায়, তাহলে কিন্তু সে অ্যাফেক্টেড হবে, আমাদের মতো বাহক হবে না। তা এই রিস্কটা কতটা? এই রিস্ক প্রত্যেকটা প্রেগনেন্সিতে 25%, মানে একসাথে যদি 4টি সন্তান হয়, একজন এফেক্টেড হবে, এটা কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সিতে। তাহলে কি করব আমরা? 4জন তো সন্তান আমাদের হবে না, একজন অথবা দুজন। এবার এই একজনও এফেক্টেড হতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ক্যারিয়ার স্ক্রিনিং আগে থেকে করে নেওয়া, প্রি ম্যারিটাল অথবা প্রি কনসেপশন। এই ক্ষেত্রে যদি আমরা ক্যারিয়ার স্ক্রিনিং করে নিই, তাহলে প্রেগন্যান্সি নর্মালি এলে আমরা 10 সপ্তাহের পরে সিভিএস করে চেক করে নিতে পারি বাচ্চার মধ্যে দুটো ভ্যারিয়েশন একসাথে গেছে কিনা। অর্থাৎ জেনে নেওয়াটা সম্ভব। আবার আইভিএফে সেলফ গ্যামেট ইউজ করে, নিজেদের ডিম এবং শুক্রাণু ইউজ করে, পিজিটিএম, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং মনোজেনিক, এই পদ্ধতিতে বাচ্চার মধ্যে ডিজিজ আসাটাকে আমরা আটকাতেও পারি। সুতরাং আজকে আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে যে ক্যারিয়ার স্ক্রিনিং বিয়ের আগে অথবা বিয়ের আগে না করিয়ে থাকলে সন্তান নেবার আগে অবশ্যই করার। আগে থেকে সাবধান হওয়াটা কিন্তু উপকারই করবে। নমস্কার।